কি হবে অমন পণ্ডিত নিয়ে? বলুন না, অমন পণ্ডিত নিয়ে কি হবে? আজকে আমার নির্বাচন শুরু হয়েছে, কাজ করছি, আমার ছেলে এসে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু এমন পণ্ডিত যদি হতো, ক্যালিফোর্নিয়ায় পড়ে থাকতো, বছরের পর বাঁচা দেখাতে হতো না, কি হবে অমন পণ্ডিত নিয়ে? অমন বাবা কি হবে বলতে পারেন? কি হবে? উনি এত বড় পণ্ডিত, উনি একটা আমেরিকার এই ম্যাগাজিন চায়ের দোকানে পায়ের দোকানে পাওয়া যায়, সেখানে লিখলেন যে মা দুর্গা হচ্ছে রেসিজমের প্রতীক, মানে বর্ণ বিদ্বেষ। কেন না? মহিষাসুর কালো বলে, মা দুর্গা ফর্সা বলে, সেই জন্য মহিষাসুরকে বধ করেছিল। ভাবুন আপনি, ভাবুন উনি কত বড় পণ্ডিত। আপনাদের এখানে দুর্গাপুজো হয়? জনায় কতগুলো দুর্গাপুজো হয়? অগন্তি না? সেই অগন্তি মানুষের সেন্টিমেন্ট কি মা দুর্গা? তার বিশ্বাস, তার শ্রদ্ধা, তার ভালোবাসা। আমরা তো তার ঈশ্বরের ভরসা করেই এগোই। বলি যে যাকেই বিশ্বাস করুন না, মা দুর্গা হোক, কালী হোক, শিব হোক, যে যাকেই বলুন, আমাদের তো বিশ্বাসের জায়গা, আমাদের তো ইমোশন, আমাদের তো সেন্টিমেন্ট। সেই বাঙালির ইমোশন, সেন্টিমেন্ট, বিশ্বাসকে যিনি নষ্ট করছেন তার নাম হচ্ছে দীপশিতা ধর। আপনি ধর্মে বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু হাজার হাজার লাখো লাখো বাঙালির ধর্মে বিশ্বাস, তাদের আস্থা, তাদের ভালোবাসা, তাদের বিশ্বাসকে, তাদের শ্রদ্ধাকে নষ্ট করার অধিকার দীপশিতা ধরকে কেউ দেয়নি। এত বড় পণ্ডিত, এত বড় পণ্ডিত উনি। ওরা আমাদের অ্যাটাক করে না? যে জেনারেশন আফটার জেনারেশন এরা সব তৃণমূল থেকে রাজনীতিবিদ তৈরি হয়। এটা তো খুব স্বাভাবিক। উকিলের ছেলে ভালো উকিল হবে, ডাক্তারের ছেলে ভালো ডাক্তার হবে, আইএস এর ছেলে আইএস হবে, আইপিএস এর ছেলে আইপিএস হবে, তারা পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান হবে, তাতে অসুবিধার কি আছে? উনি আমাদের আঘাত, ওনারা আমাদেরকে সমালোচনা করেন। আর উনি, ওনার দাদু হচ্ছে পদ্মনিধি ধর, এমএলএ ছিল, ডোমজুরের এমএলএ। তার পুত্রবধূ দীপশিতার মা, উনি জেলা পরিষদের পঞ্চায়েত সমিতিতে টিকিট পেয়ে দাঁড়িয়েছিলেন। পরিবারতন্ত্র তাহলে বলুন আপনি। এবার থার্ড জেনারেশন দীপশিতা ধর, পরিবারতন্ত্র নিয়ে আমাদের অ্যাটাক করবে, আর পরিবারতন্ত্রে যে উনি তার ফসল পাবেন। ভালো তিনটে জেনারেশন সিপিএম এর। সেটাই অ্যাডভার্টাইজমেন্ট ছিল না, দাদু খায় নাতি খায়, দাদু খায় নাতি খায়, দাদু খায় নাতি খায়, একটা বিস্কুটের অ্যাডভার্টাইজমেন্ট ছিল। এটা হচ্ছে এখন সিপিএম এর দাদু খায় নাতি খায়, দাদু খায় নাতি খায়, দাদু খায় নাতি খায়, দাদু খায় নাতি খায়। পদ্মনিধিধর তিনবারের এমএলএ ছিল। 2011 আগে ভারতবর্ষের প্রথম নির্বাচন থেকে, বিধানসভার প্রথম নির্বাচন থেকে কখনো কোনো সবসময় সিপিএম এর এমএলএরা জিতত। সিপিএম এমএলএ তো হয়েছিল ডোমজুরে। আমি প্রথম ব্যক্তি যে 2009 ডোমজুর থেকে ডানপন্থী দল হিসেবে 7,500 ভোটে জিতেছিলাম মানুষের আশীর্বাদে, প্রথম ব্যক্তি। এই যে 2011 পর্যন্ত, 1952 সাল থেকে 2011 পর্যন্ত একটা উন্নয়ন ডোমজুরে এরা করেনি। রাস্তাঘাট কিচ্ছু ছিল না, ঘর বাড়ি কিচ্ছু নেই, শুধু পার্টি অফিসে যাও, পার্টি অফিসে চলে এসো, কমরেডদের শুধু দেখো। আমাদের এসে এখানে উন্নয়ন করতে হচ্ছে। এই ভাই ফোনটা রাখো না।
আমরা আসার পর আমরা ডোমজুড়ে আজ উন্নয়ন করেছি, কোন জায়গায় উন্নয়ন করেছি দেখে আসুন। যে সিপিএম এর কমরেডরা যারা শুধু পশ্চিম বাংলার বুকে খুন করেছে, যে সিপিএম এর নেতারা সে পশ্চিম বাংলায় খুন করেছে, খুনের ষড়যন্ত্র করেছে, যে সিপিএম এর কমরেডরা গণধর্ষণ করেছে, যে সিপিএম এর কমরেডরা ভোট লুট করেছে, যে সিপিএম এর কমরেডরা গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছে, সেই সিপিএম এর কমরেডদের বংশের ফসল হচ্ছে দীপশিতা ধর। তার কাছ থেকে আমি কি পাবো? জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়লেই বিশাল বড় সাধু হয়ে যাওয়া যায় না। বুদ্ধবাবু সাদা ধুতি পাঞ্জাবি পরে থাকলেও বুদ্ধবাবুর ওই সাদা ধুতি পাঞ্জাবিতে রক্তের ছোপ ছিল, রক্তের দাগ ছিল, মনে করে দেখুন সব। তখনকার ছবিগুলো মনে করে দেখুন, বুদ্ধবাবু সাদা ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতো, কিন্তু এত খুন করেছিল, এত খুন পশ্চিম বাংলার মধ্যে করেছিল, সেই রক্তের ছাপ ও সাদা ধুতি পাঞ্জাবিতে পড়ে লাগে থাকতো। দীপশিতা ধরের দাদুরা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, মাথায় এটুকুই রেখে দেবেন। আর সিপিএম এবং বিজেপি এক জায়গায় রয়েছে। পশ্চিম বাংলায় পণ্ডিত যে কাজ জানে, সে মানুষের উপকার করতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষের অধিকারের লড়াই লড়তে পারে, মানুষের জন্য নিজের প্রফেশন তৈরি করতে পারে, সেই পণ্ডিত চাই। কি হবে? হ্যাঁ, অনেক পণ্ডিত তৈরি হয়েছে। আর বিজেপির প্রধান শত্রুকে তৃণমূল, বলছে তৃণমূলকে হটাতে হবে। এই তো বক্তব্য, এই তো প্রথম কথা। তাহলে সিপিএম আর বিজেপি একসঙ্গে রয়েছে। সিপিএম আর বিজেপি হাতে হাত মিলিয়ে পশ্চিমবাংলায় রয়েছে। এরা একজন আরেকজনের পরিপূরক। দুজনে মিলে বলছে, আয় তবে সহচরী, হাতে হাত ধরি ধরি, নাচিবি মিলিগিরি, নাচিবি আয়। বিজেপির ক্যান্ডিডেট এবং সিপিএম এর ক্যান্ডিডেট দুজনে মিলে হাতে হাত ধরে বলছে কি না, তৃণমূলকে হারাতে হবে, তৃণমূলকে হারানোর জন্য সমস্ত কথা বলছে। তাই সিপিএম কেও আর ভোট দেওয়া নয়, সিপিএম কেও একটা ভোট দিয়ে ভোট আপনারা নষ্ট করবেন না। অনেকক্ষণ ধরে আপনারাও শুনছেন, অনেকের বক্তব্যও শুনছেন। আমিও এবার বক্তব্য শেষ করবো, আরো অন্য জায়গায় যেতে হবে। দুটি প্রশ্ন করে আমি আমার বক্তব্য শেষ করবো আপনাদের কাছে, উত্তরগুলো আপনারা 20 মে দেবেন। 2021 সালে শ্রীরামপুর বিধানসভাতে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছিল। আজকে যে বিজেপি লোকসভার প্রার্থী দাঁড়িয়েছেন, তিনি বিজেপি বিধানসভার প্রার্থী দাঁড়িয়েছিলেন। 24,000 ভোটে হেরে চলে গিয়েছিলেন। 3 বছর আর শ্রীরামপুর লোকসভা বিধানসভার মধ্যে কোনো জায়গায় আসেনি। আর এই দীপশিতা ধর সিপিএম এর প্রার্থী 2021 সালে বালিতে দাঁড়িয়ে হেরে 3 নম্বর জায়গায় ছিল। তারপর বালির বিধানসভায় মানুষের কাছে কখনো যায়নি। যারা নির্বাচনে হেরে মানুষের কাছে আর কখনো সেই বিধানসভায় যায় না, নিজের নির্বাচন এলাকায়, তাদের কি ভোট চাওয়ার কোনো অধিকার আছে না অধিকার নেই? আপনারা বলুন, আপনারা বিচার করুন, আপনারা 20 মে তার উত্তর দেবেন। প্রত্যেকবার ভোটে আসবো, ভোটে দাঁড়াবো, ভোটে হারবো, চলে যাব, আর মানুষের জন্য পাশে দাঁড়াবো না। আমরাও তো বিরোধী দল এক সময় ছিলাম, ভোটে জিতেছি, হেরেছি, কিন্তু মানুষের পাশে যেয়ে থাকতাম। 2 নম্বর প্রশ্ন, বিজেপি যিনি প্রার্থী আছেন তার পরিচয় কি পরিচয় তার? কেন বারবার শ্রীরামপুরে আসে বলুন তো? কি আছে তার শ্রীরামপুরে? শ্রীরামপুরে কোন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তিনি জড়িত আমাকে বলুন তো? শ্রীরামপুরের কি ডেভেলপমেন্টের সঙ্গে উনি জড়িত আছেন বলুন তো? কেন বারবার টার্গেট শ্রীরামপুর? কার হাত ধরে শ্রীরামপুর প্রথম এসেছিল? কার? সেই কল্যাণ ব্যানার্জির হাত ধরে শ্রীরামপুরে প্রথম এসেছিল। পরিচয় কি আপনার? কি পরিচয় জিজ্ঞেস করুন তো? কি ব্যারিস্টারি করে, কি কি মামলা করেছে বলুন তো, লিস্ট দিতে বলুন তো।
ব্রিফলেস ব্যারিস্টার অনেকেই ছিল, অনেকেই আছে। কি ব্যারিস্টার, কি কাজ করেছে গত 3 বছরে, কি কি মামলা করেছে ঝুলিয়ে দিতে বলুন তো লিস্ট। কোথায় বাড়ি ও জানেন কেউ? বাবার নাম কি জানেন? কোন বংশের পরিচয় জানেন? কিচ্ছু জানেন না। উনি পরিচয় দিয়ে বেড়ান এখনো পর্যন্ত, যে পরিচয় নিয়ে রাজনৈতিক জীবনে চলতে চাইছেন, টিকিট পাচ্ছেন, সব জায়গায় এগোচ্ছেন, তা হচ্ছে প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ ব্যানার্জি। এই পরিচয় নিয়ে একটা মানুষ, একটা পুরুষ মানুষ, তাকে যদি প্রাক্তন শ্বশুরের নাম নিয়ে জীবনে চলতে হয়, এরকম একটা পরজীবী মানুষ কি ভোট চাইতে পারে?